এতটা কাছ থেকে তোমাদের দেখার সুযোগ করে দিলাম। এটা হয়তো সবার কপালে হয় না বন্ধুরা। এই যে জগন্নাথ রথেই আছে কিন্তু এখানে বসে। তো এখানে কি প্রচণ্ড ভিড়। তো কালকে বন্ধুরা এখানে রথ দাঁড়িয়েছিল, 3খানা রথ এইখানেই। তো এখান থেকে কালকে যা ভিড় যা অবস্থা ছিল সেটা তো তোমাদের দেখালাম। আজকে রথের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনও এখানে লোক আর কি এরা তো মনে হয় রথের সব দড়ি ফড়ি টেনে হয়তো তারপরে এরকম এখানে আর কি ঘুরছে। তো এখানটা কালকে এই যে 3খানা রথ পরপর এখানটায় দাঁড়িয়েছিল। আর এখন অনেকটা এখানে ফাঁকা রিল্যাক্স। এখন রথ অলরেডি মাসির বাড়ি চলে গেছে। তো আমরা পেছন দিক দিয়ে যাবো, এখন দেখি ওখানে রথের ধারে পৌঁছতে পারি কিনা। কারণ টিভিতে নিউজে যে দেখছিলাম যে হোটেলে তো লাইভ দেখাচ্ছিল, তো ওখানে প্রচুর ভিড় ছিল। কিন্তু অলরেডি পেছনে এখন দেখে মনে হচ্ছে ভিড় অনেকটা কম হয়ে গেছে। মানে নর্মালি যেটা আর কি কম বলতে কি মানে একটু হেঁটে যেতে পারবো, সেই কম হয়নি। মানে এখানে দেখেই তোমরা বুঝতে পারছো আজকে দ্বিতীয় দিন। এই যে জগন্নাথ ধাম, এই যে জগন্নাথ ধাম মন্দির, এখান থেকে এই জায়গা থেকে কালকে যে অবস্থা ছিল, কালকে এখানে যে রথ দড়ি টেনেছি এই জায়গাটায় ছিলাম অ্যাকচুয়ালি কালকে। তো আজকে দ্বিতীয় দিন, আজকে দ্বিতীয় দিনে তোমাদেরকে দেখাবো কি অবস্থা এখানেও। তো সামনে তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছি, যায় না ওইদিকে ঢুকতে দেবে কিনা, তবুও চেষ্টা করবো ঢোকার। দেখি কতদূর পৌঁছাতে পারি আর রথের ধার পর্যন্ত পৌঁছে তোমাদেরকে আজকে দ্বিতীয় দিনে রথযাত্রা দেখাতে পারি কিনা। এবছর রথযাত্রা 2 দিন ধরে। তো দ্বিতীয় দিনে যে রথযাত্রা সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা। ভিডিওটা অবশ্যই কিন্তু লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে? আর এখানে অলরেডি খাজা বিক্রি হয়ে গেছে, দোকানও বসে গেছে। কালকে এখানে কোনো চান্সই ছিল না, কালকে এখানে তো কোনো অবস্থাই ছিল না, দোকানও বসে গেছে আজকে। মানে রথ বেরিয়ে গেছে বলে পেছন দিক থেকে ফাঁকা। তো চলো কতদূর পৌঁছতে পারি আমরা। আমি দুজন বেরিয়ে পড়েছি, আমি আর আমার ভাগ্নে রাহুল। তো দুজনে এখন তোমাদেরকে শেয়ার করবো দ্বিতীয় দিনের রথ। কালকেই তোমাদের বন্ধুরা এখানে দেখাচ্ছিলাম, এখানে যে নাচ গানগুলো হচ্ছিল পুরো একদম ব্লক করে দিয়েছিল। আর এখানে সব কিছু মানে অনুষ্ঠানটা হচ্ছিল। আর এই সামনেই দাঁড়িয়েছিল, এই যে সামনে পেছনে দেখতে তো জগন্নাথ ধাম, এই যে মন্দিরটা, সামনে দাঁড়িয়েছিল 3খানা রথ। তো জগন্নাথ প্রভুর রথ তো অলরেডি লাস্টে গেছে, আমি নিউজে দেখছিলাম, পৌঁছে গেছে কিনা যায় না। তো এখন রাস্তার 2 ধার দিয়ে লোক এখনও প্রচুর, কিন্তু রথের ধারে কতটা লোক আছে এখন গিয়ে দেখবো। আর এখানে অলরেডি দোকানে বসে গেছে, মানে যেটা মেলা হয় রথের মেলা বলা যেতে পারে। তো রথের মেলা অলরেডি সাইড দিয়ে বসে গেছে, দোকানপাট প্রচুর বেচাকেনা শুরু হয়ে গেছে। তো এখন আমরা হেঁটে যাবো এখান থেকে 2 কিলোমিটার। জগন্নাথ মন্দিরের যে ধাম সেখান থেকে হেঁটে তার মাসির বাড়ি অন্তত 2-2.5 কিলোমিটার আমাদের হেঁটে যেতে হবে সামনে। তো হেঁটে যাই, গিয়ে দেখি তাও তোমাদেরকে দেখাচ্ছি ওখানে গিয়ে পৌঁছাতে পারি কি না। লাস্ট পর্যন্ত ওখানে কী ভিড় আবার কী অবস্থায় আছে। তো আজকেও বন্ধুরা প্রচুর তো অসুস্থ, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। মানে এই ব্যবস্থা তো রাখতেই হবে এখানে সরকারকে, নাহলে তো অসুস্থতা মানুষ এত গরমে পরিস্থিতি যা অবস্থা। আর এই যে সামনে চলে এসেছি, ওই যে সামনে দেখছো, ওই যে সামনে হচ্ছে মাসির বাড়ি। ওখানে অলরেডি রথ পৌঁছে গেছে, মানে আমরা তো লেটে বেরিয়েছি। তো অলরেডি রথ পৌঁছে গেছে এখন। তো সামনে তো প্রচুর ভিড় দেখছি। রথ পৌঁছে দেখি পৌঁছাতে পারি কি না। জগন্নাথের বাড়িতে মানে মাসির বাড়িতে পৌঁছে গেছে জগন্নাথ। তো চলো এই যে সামনে দেখছো, ওই যে সামনে বিশেষ সাদা যে মন্দিরটা, ওটা হচ্ছে মাসির বাড়ি। আর পাশে যে 3খানা রথ দাঁড়িয়ে আছে, জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা, বলরাম, 3খানা রথ ওই যে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে ভিড়গুলো দেখো, চেষ্টা করবো তো কাছে গিয়ে তোমাদেরকে দেখানো দ্বিতীয় দিনের রথ। চলো আস্তে আস্তে পৌঁছায়। তবে আশা করছি মনে হয় পৌঁছাতে পারবো, কারণ লোক এখন ফিরছে বেশিরভাগ। আমরা একটু লেটে বেরিয়েছিলাম এই জন্যই হোটেল থেকে। সকালে তো এখানে চান্সই পেতাম না, মানে প্রচুর ভিড় ছিল সেই কালকের মতোই। তার জন্য আজকে এখান থেকে ফিরছি আর কি লেট করে। চলো দেখি। আর এখানে তো খাবার দাবারের ব্যবস্থা আছে দেখো। এখানে আমরা যত এখানে ভক্ত মানে এসছে প্রভুর দর্শনে, আপনার এখানে আর কি আসলে যে খাওয়া দাওয়া সেটাও পাবেন, জল পাবেন, কোনো তাদের সমস্যা নেই। এখানে খাওয়া দাওয়া দিচ্ছে বিভিন্ন আর কি আশ্রম থেকে, সেবা আশ্রম থেকে আর কি এগুলো ব্যবস্থা করে। চারিদিকে এর আগেও ছিল। তো চলো সামনে এখনও তো ভিড় দেখছি, আশা করি পৌঁছাতে পারি মনে হচ্ছে। দেখি চলো দেখি। এই যে এখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা, এই যে লাইন দিয়ে সব খাবার নিচ্ছে। এই যে প্রত্যেকটা জায়গা মানে এখানে আসলে খাওয়া দাওয়া ফ্রি দিচ্ছে আপনার আর কি। থাকার জায়গাটা দেবে না, আপনি রাস্তাঘাটে কোথাও ঘুমিয়ে পড়ছেন আলাদা বিষয়, কিন্তু এমনি খাওয়া দাওয়া, জল সব কিছুই ব্যবস্থা করেছে। আর তারপরে এতটাই আর কি লোক, মানে লাখো মানুষের ভক্ত। সত্যি জানি না কোনো কিছু হয়তো টান আছে বা সত্যি আছে অবশ্যই, নাহলে এরকম মানুষ কেন আসবে? তাদের বাড়িতে বা তাদের পাড়ায় রক্ত টানতে পারতো না, কেন আসবে তার জন্য এখানে? সেই ভিড়। চেষ্টা করবো আস্তে আস্তে ভিতরে ঢোকার। চলো ফাইনালি পৌঁছে গেছি বন্ধুরা। এই যে জগন্নাথ মহাপ্রভুর রথ, এদিকে সুভদ্রা রথ, বলরামের রথ পৌঁছে গেছে। এই যে
এখন চেষ্টা করবো রথটাকে একটু সবার, কিন্তু জানি না চান্স দেবে কি না। তো চলো, পুরো তো ঘিরে দিয়েছি ব্যারিকেড দিয়ে, দেখছি এখানে। জয় জগন্নাথ। বাহ, চলো। ও জয় জগন্নাথ। ফাইনালি পৌঁছে গেলাম বন্ধুরা রথের সামনে। প্রভু এখনো রথেই আছে। এই যে এতটা কাছ থেকে তোমাদের দেখার সুযোগ করে দিলাম, এটা হয়তো সবার কপালে হয় না বন্ধুরা। এই যে জগন্নাথ রথেই আছে কিন্তু এখানে বসে। তো এখানে কি প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো সত্যি একদম জগন্নাথ প্রভুকে এত কাছ থেকে এইভাবে দেখবো, কালকেও দেখেছিলাম তবুও মন ভরেনি, আজকেও আবার চলে এসেছি। চলো দেখি একটু আগে যাই। এই যে ওদের সুভদ্রা বলরামের রথ ওখানে দাঁড়িয়ে আছে। এই যে এদিকে জগন্নাথ মহাপ্রভুর রথ। ও সত্যি জগন্নাথ মহাপ্রভুকে কি দেখছে লাগছে, মন ভরছে না দেখে। কালকে এত ভিড় ঠেলেও দেখেও তবু আজকে আবার চলে এলাম দেখতে বন্ধুরা জগন্নাথ মহাপ্রভুকে। চলো সবাই কিন্তু বলো জয় জগন্নাথ। তো প্রভু এই যে এখানে বসে আছে, আর এই যে এখান থেকে সামনে এই যে গুন্ডিচা টেম্পল, প্রভুর যে মাসির বাড়ি, এই যে মাসির বাড়ি, এই যে আর এখান থেকে এই যে জগন্নাথ প্রভু এসছে মাসির বাড়িতে। এই যে তো এখানে তো সত্যি সেই ভিড়, ভিড় নিয়ে কোনো কথা হবে না। হরি বলো। হ্যালো, তো এখন এই ভিড় থেকে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। এই যে দর্শন তোমাদেরকে করালাম, আমিও করলাম, সত্যি মন ভরে গেল দর্শন। কালকে দর্শন করলাম, তারপরেও মন মানলো না, আজকে এসে দর্শন করলাম জগন্নাথ প্রভুকে। আর আজকে এখান থেকে যে দর্শনে তোমাদেরকে করালাম, এরকম দর্শন হয়তো মন্দিরের ভিতর থেকেও তোমরা দর্শন করতে পারবে না। আর এখানে আর কি রথের তো সারথিগুলো দেখছো, ঘোড়াগুলো জগন্নাথ প্রভুর সারথি যে রথ আর কি সাদা, ওদিকে হচ্ছে তিনজনের রথের ঘোড়ার কালারই টোটালি আলাদা। আর এই যে যারা আমার ভিডিও দেখে দর্শন করছো তাদেরকে একটা কথাই বলবো বন্ধুরা, তোমরা হয়তো মনে বল রাখো, প্রভু তোমাদেরকে ডেকে নেবে দর্শন করার জন্য। সত্যি যেটা এখানে দেখছি, এত লাখো লাখো মানুষ এসছে, তারা কি করতে, তাদের বাড়ির পাশেও তো রথযাত্রা হচ্ছে, তারা তো সেগুলো রথ টানতে পারতো। কিন্তু এই যে প্রভুকে দর্শন, প্রভু যদি না ডাকে তাহলে এই দর্শন পাওয়া কিন্তু সম্ভবই নয়। এর আগে কিন্তু অনেকবার আমি টিকিট কেটেছি, তাও ক্যান্সেল হয়ে গেছিলো, কিন্তু এই রথের সময় টিকিট পেয়েছি, এটাই হচ্ছে বড় কপাল। তো যাই হোক, প্রভুকে দর্শন করে এখান থেকে বেরিয়ে যাচ্ছে এই যে জগন্নাথ প্রভুর রথ। আর এত ভিড় আজকেও, মানে এখানে তো দর্শন করার জন্য মানুষ তো পুরো একদম উন্মাদ হয়ে আছে। যতটুকু পারি তোমাদেরকে দেখিয়েছি, এখন এই ভিড় থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। অসম্ভব ভিড়, অসম্ভব ভিড়। তো চলো চেষ্টা করব আস্তে আস্তে। ও সত্যি শুধু একটাই মনে আফসোস থাকলো, জগন্নাথ প্রভুর রথটাকে আমি শুয়ে দেখতে পারলাম না বন্ধুরা। যদি প্রভু আবার ডাকে তবে জগন্নাথ প্রভুর রথটাকে ছুবো, তবে সত্যি কথা রথটাকে ছুঁয়ে দেখতে পারলে হয়তো মনটা আর একটু শান্ত পেতাম। তবু যাই হোক, জগন্নাথ প্রভুর রথ এই যে একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছে। ওদের হচ্ছে বলরামের রথ, সুভদ্রার রথ, আর জগন্নাথ প্রভুর রথ। এই যে সত্যি তো চলো বন্ধুরা বেরিয়ে যাচ্ছে এখান থেকে। তো মনটা সত্যি শান্ত হলো দেখে জগন্নাথ প্রভুকে, কিন্তু একটাই আফসোস, রথটাকে একটু ছুঁতে পারলে হয়তো পুরোপুরি প্রাপ্তি পেতাম।
যাই হোক, যেটুকু পেরেছি এটাই তো প্রভুর দয়ায় পেরেছি না। প্রভু যদি না চাইতো তাহলে সব পারতাম কি? তো যাই হোক, অনেকে হয়তো বাড়ি থেকে দেখছো, তারা ভাবছো, অনেকে হয়তো এরপরে হয়তো প্রভু ডাকলে তোমরা অবশ্যই দর্শন পাবে, তখন আমার ভিডিওতে দেখা লাগবে না। তো চলো, যতটুকু পাই তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা। এখন এই ভিড় থেকে বেরিয়ে গেছি, একটু হালকা হলাম। আর প্রচণ্ড গরম, মানে অবস্থা তো পুরো গরমে খারাপ। তো ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক বা শেয়ার। জগন্নাথ প্রভুর উদ্দেশ্যে একটাই কথা বললো, কমেন্টে বললো সবাই জয় জগন্নাথ। তো চলো, টাটা।